ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ফর ফুড। গুড মর্নিং টু অল অফ ইউ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি নিয়ে এসেছি একটা ভালো রেসিপি, যেটা হলো চিকেন কাঠি কাবাব বা চিকেন টিক্কা বা চিকেন কাবাব, যেটাই তোমরা বলো। এই ধরনের আমি একটা জিনিস আজকে নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানাতে পারবে, আর তার জন্য তোমাদেরকে রেস্টুরেন্টে একদম যেতে হবে না। এখানে আমি 400 থেকে 450 মতো চিকেন নিয়েছি। সলিড পিসটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি এখানে। এবার এটাকে আমরা ম্যারিনেট করব কিছুক্ষণ, 5 to 6 মিনিটসের জন্যে। 1 চামচ মতো আদা রসুন বাটা, কিছুটা লেবুর রস আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপরে আলাদা একটা বোলের মধ্যে কিছুটা হাং কার্ড হলো দইটাকে তোমরা যদি ছাঁকনির মধ্যে দিয়ে জলটা পুরো ঝরিয়ে ফেলো এবং সেই ছাঁকা দইটা ব্যবহার করো, সেটাকেই বলে হাং কার্ড। তো হাং কার্ডটা নিয়ে তার মধ্যে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, তার মধ্যে দেবো বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, এই সবটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবং একটু মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে সাদা তেল ব্যবহার করতে হবে, একটা ছোট চামচের 3 চামচ মতো। সাদা তেল ব্যবহার করা হয়ে গেলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর চাট মশলাও আমি মিশিয়ে নেব। এবং এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে ভালো করে চিকেনটা মাখিয়ে এই চিকেনটাকে রেখে দিতে হবে 30 to 40 মিনিটস। তোমরা যদি মনে করো তোমরা 2 থেকে আড়াই ঘন্টাও রাখতে পারো। আর এখানে আমি এই ধরনের কাঠি ব্যবহার করছি, যেটাকে আমি কিছুক্ষণ জলের মধ্যে সোক করে রেখেছিলাম। এতে কি হয়, কাঠিটা পোড়ার চান্স থাকে না যখন আমরা এটাকে পুরো বার্ন করব বিষয়টা। তো তখন এটা পোড়ার চান্স থাকে না, আর কাঠিটা ভেঙেও যায় না, কারণ এটা ভেজা হলে এটা নরম হয়ে যায়। টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে, কারণ বেশি ছোট হয়ে গেলে কিন্তু এটা কাঠি থেকে খুলে যাবে বা কাঠিতে ঠিকমতো থাকবে না। 30 মিনিট পর এইবারে আমি কাঠির মধ্যে একটা করে পেঁয়াজ, তারপরে চিকেন, ক্যাপসিকাম, চিকেন, টমেটো, দেন আবার চিকেন, বা তোমরা এটাকে নিজেদের মতোও করতে পারো। যেরকম আমি কিছু কিছু ক্ষেত্রে 2টো করে পেঁয়াজ দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল যে পেঁয়াজটা কম হচ্ছে স্টিকে, তার জন্য আমি 2টো করে পেঁয়াজ দিয়েছি। এভাবে আমি সবকটা কাঠি কিন্তু রেডি করে নেব। এরপরে একটা তাওয়া আমি ব্যবহার করছি এখানে, যেখানে বেশ খানিকটা মাখন আমি দিয়ে দেব। মাখনটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। চাইলে তোমরা একটু সাদা তেল মিশিয়ে নিতে পারো। মাখনটা দিয়ে পুরো জিনিসটা যখন গরম হয়ে যাবে, তাওয়াটাও যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন তার মধ্যে একটা দুটো বা বড় জোর 4টে করে কাঠি দিয়ে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। বেশি কাঠি দেবে না, তাতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে আর জিনিসটা ভালো মতো খেতে হবে না। 50% মতো সেদ্ধ করে নিয়ে এটাকে আমি আরেকটা কালো রঙের তাওয়ার মধ্যে আমি সাজিয়ে নেব চারপাশ থেকে। কিভাবে সাজিয়ে নিচ্ছি দেখো, কারণ এখানে ভেতরে একটা বাটি আমি প্লেস করে দিচ্ছি। এটার মধ্যে চারকোলের স্মোকটা আমরা নেব। এই স্মোকটা দিলে তন্দুরির ফ্লেভারটা কিন্তু পোড়ার ফ্লেভারটা অসাধারণ আসে। তার জন্য আমরা এটা স্মোকটা দেওয়ার জন্য আমি এখানে 4 সাইডে অ্যারেঞ্জ করে নিচ্ছি কাঠিগুলোকে। সবকটা কাঠি কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে চারকোলটাকে গরম করে দিয়ে তার মধ্যে খানিকটা বাটার অ্যাড করে দেবো, তাতে কিন্তু স্মোকটা অসাধারণ আসে। তো দেখে নাও কিভাবে করছি। এরপরে একটা জালি ব্যবহার করতে হবে। আমার কাছে এই জালিটা প্রথম থেকেই ছিল, বা তোমরা যদি চাও কোনো তারের নেটও ব্যবহার করতে পারো, যদি তোমরা উনুনে করো বা কয়লার আঁচে করো এই তান্দুরিটা, তো তোমরা সেরকম ব্যবহার করতে পারো। কিন্তু আমার কাছে নেট ছিল, তাই আমি এটাই ব্যবহার করছি। এইটাকে বসিয়ে তার উপরে একটুখানি অয়েল ব্রাশ করে নিতে হবে। তারপরে এই স্টিকগুলোকে দিয়ে ভালোভাবে আগুনে ঝলসে নিতে হবে, এবং আগুনের তাপটা মিডিয়ামে রেখে কিন্তু পুরো জিনিসটা কুক করতে হবে। আর মাঝে মাঝে অয়েল বা বাটার, আমি এখানে মেল্টেড বাটার এর ওপর ব্রাশ করেছিলাম, সেই ক্লিপটা আমার কাছে নেই। তো আমি মেল্টেড বাটারটা এখানে ব্রাশ করেছিলাম। এরম করে করে জিনিসটা কিন্তু পুরো পুড়িয়ে ফেলতে হবে।
আর এই কাঠি কাবাবটা খাবার জন্য কিন্তু পুরো তৈরি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।